হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো এই যে দেখতে পাচ্ছ হাতের কাছে আমার এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে খেজুর। কারণ এই গাছ পাকা খেজুর কারা কারা খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে যে হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর এই গাছ পাকা খেজুর কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব মিষ্টি হয় এই খেজুরগুলো। তো এই খেজুরগুলো আমার বাবার বাড়িতে যেহেতু আছি, তো এই খেজুরগুলো মানে আমার এক চাচু মাঠে গিয়েছিলো, তো সেখান থেকে নিয়ে এসছে। তো এই খেজুরগুলো আমার এত ফেভারিট বলতে পারো, খুব ভালো লাগে এই খেজুরগুলো। এই খেজুরগুলো একটু হলুদ হলুদ থাকলে সেগুলো একটু কষা লাগে, কিন্তু এই খেজুরগুলো মুখে দিলে একদম অমৃত লাগে। তো সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিলো এই খেজুরগুলো যখন দেখছিলাম, সত্যি। আর মাম্মামকেও খাইয়েছি এই খেজুর, আর এত সুন্দর লাগে এই কালারটা। ছোটবেলাতে খেয়েছিলেন? হ্যাঁ বেটা, তোমার ভাল লাগছিল খেতে? হ্যাঁ। আচ্ছা, এই খেজুরগুলো কিন্তু মামামেরও অনেক ভালো লেগেছে। আর মামামের যেহেতু শরীরটা খারাপ, ভ্যাকসিন নেওয়া হয়েছে, তো মামামের শরীরটা ভীষণ খারাপ আর জ্বর এসছে আর হাতে ব্যথা। আর মামাম এই যে শুয়ে শুয়ে খেজুর খাচ্ছে। মামাম, তোমার খেজুর খেতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, এই খেজুর খেতে কিন্তু মামামকে ভীষণ ভালো লাগে। আর এত মাছি এখানে, মানে আমার বাবার বাড়িতে এখন তো জাম, আম, কাঁঠাল এইসব পাকার সময়, সেই জন্যেই এত মাছি ঘুরে বেড়াচ্ছে যে কিছু বলা নেই। আর সবসময় আমি মামামের কপালে হাত দিয়ে দেখছি যে আর জ্বরটা এসেছে কি না। কারণ 5 ইয়ারে যে একটা পোলিও ভ্যাকসিন থাকে, সেই ভ্যাকসিনটাই দেওয়া হয়েছে। তো যেহেতু বাবার বাড়ি এলাম, তাই ভাবলাম এখানেই দিয়ে চলে যায়। আর এখানে ভ্যাকসিনটা দিয়ে আমার একটু হালকা হবে, কারণ মামাম তো সবসময় কোলে চাপতে থাকবে আর আমার কাজকর্ম হবে না, আর আমার শরীরটাও সেরকম ভালো থাকবে না। মামামের কিছু হয়ে গেলে সত্যি কথা বলতে গেলে আমার একদম ভালো লাগে না। তো সেজন্যই বিশেষ করে বাবার বাড়িতে ভ্যাকসিনটা দেওয়া, যে এখানে তাহলে ওর নানু আর নানা মামা সবাই নেবে। তো অবশ্যই দাদা দিদিও নেয়, তবু একটি বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি অনেক ডিফারেন্স কিন্তু। তো একটু আমার আরাম হয়। তো সব কিছু মিলেমিশে এই জন্যেই ভ্যাকসিনটা এখানে নিলাম। প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু আমি এখান থেকেই নিয়েছি মামামের। আর এই যে মামামকে খাওয়াচ্ছি, আর মামাম কিন্তু অনেক আজকে সাইলেন্ট হয়ে আছে, যে মেয়ে এত কথা বলে আর আজকে শরীরটা ভালো নেই বলে খুব কম কথা বলছে বলে আমার একদম ভালো লাগছে না। মামামকে সবসময় বলছি মামাম এটা বলো ওটা বলো, কিন্তু মামাম বলছে মা আমারও হাতটা ব্যথা করছে। তো ওর নান তো লাস্ট অবধি কেঁদেই গিয়েছিল, কারণ বলছিল যে এত জ্বর এসেছে বাচ্চাটা। আর জলপট্টি দিচ্ছি সবসময়, ওখানটা জেল দিচ্ছি, ওষুধ খাইয়েছি। দেন তারপর সন্ধ্যের দিকে মা বলল যে তোর হাতে সময় গোনা দিন যাচ্ছে। তো সেক্ষেত্রে মা বলছে তাহলে বিরিয়ানি করি, কারণ বিরিয়ানি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, একটি ফেভারিট খাবার। তো সেই জন্যে মামা মানে আমার মা বলছে যে বাড়ি যখন চলে যাবে তখন এইসব যে যে খাবারগুলো পছন্দ করো সেই খাবারগুলো কিন্তু রোজ একটি করে খাইয়ে দিয়ে তবে কিন্তু শান্তি পাবো। আমার মা বলছে তাহলে আমি নাহলে শান্তি পাবো না, মনে হবে মেয়েটা চলে গেল শ্বশুরবাড়ি আর আমি এই জিনিসটা করে খাওয়াতে পারলাম না, এরকম একটা মনের মধ্যে ভিতরে কাজ করবে। তো সেই জন্যে মাকে বললাম ঠিক আছে মা, তোমার যেটা ইচ্ছা হয় সেটাই খাওয়াও, কোনো কিছু বাধা দেবো না, কিন্তু একটি মাথায় কথায় মনে রেখে যে তোমার যেন কষ্ট না হয় কোনো কাজে, সেই হালকা পাতলা বা সেই হালকা টাইমের মধ্যে যে কাজটা করে খাওয়াতে পারবে সেটাই করবে। ভারী চাপ কোনো দরকার নেই কিছু করা, কারণ সামনে যেহেতু আমাদের কোরবানি গেলেও অনেক কাজকর্ম এখনও খাটাখাটনি করতে হয়। সেই মাংসগুলোকে গরম করার ঠিক ফ্রেশভাবে রাখা, সেই জিনিসগুলোকে অনেক পরিশ্রম করতে হয় মাকে। সেই জন্যই মাকে বললাম যে তোমার শরীরটার দিকেও খেয়াল রাখো, কারণ মায়ের শরীরটা যেহেতু 2বার অপারেশন হয়েছিল, তো মায়ের শরীরটা অনেকটাই খারাপ। মাঝে মধ্যে গ্যাসের প্রবলেম হয়ে গেলে শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তো এমনি কিছু প্রবলেম হয় না, প্রবলেম বলতে গ্যাস অ্যাসিডিটিটা একটু বেশি হয়ে যায়, তখন মায়ের কিন্তু শরীর একদম ভালো লাগে না।
তখন খুব সমস্যা হয়ে যায়। তখন আবার একটু গ্যাসের ওষুধ, হজমের ওষুধ খেয়ে তারপর নিজেকে সুস্থ করে, তাও মা আর যে শরীরের মেম্বার, অন্যদিন মাকে বিছানায় শুয়ে দেখিনি যে আজকে শুয়ে আছে, এই কাজটা অফ আছে। আর এই যে টক দই নিয়ে এসেছিলাম, সেই টক দইটা ভাবছি আজকে একটু মানে স্কিন কেয়ার করব। তো মা বলছে এই টক দইটা যখন নিয়ে এসেছি বিরিয়ানির সঙ্গে দেওয়ার জন্যে, তো আমি ফেস প্যাক লাগাতে সত্যি কথা ভুলেই গেছিলাম যে ফেস খেতে মন চাই না। ভাল লাগে না। না, আচ্ছা, আমাকে মিষ্টি ভাল লাগে। মিষ্টি দই ভাল লাগে, টক দই রান্নার সঙ্গে কাজে লাগে আর স্কিন কেয়ারের সঙ্গে সেটা কাজে লাগে, বুঝেছি বেটা। এমনি খাওয়া যায় না, লস্যি হিসেবে খাওয়া যায়, ঠিক আছে। দেন পেঁয়াজগুলো এই ম্যাঙ্গো লস্যি আমার খুব ফেভারিট। ম্যাঙ্গো লস্যি খুব ফেভারিট, একবার বাজারে খাইয়েছিলাম, তাই না বেটা। ম্যাঙ্গো আর লিচু। ম্যাঙ্গো আর লিচু এই দুটো খুব ভালো লাগে। হুম। আচ্ছা, এই পেঁয়াজ বেলাস্তাগুলো করে কিন্তু এইভাবে তুলে নিয়েছি। আমি আলু পেঁয়াজটা ভেজে দিচ্ছিলাম, মাকে বললাম তুমি যে মাংস যে হাঁড়ি পাতলাগুলো যেগুলো গরম করে ভালোভাবে রাখছো সেগুলো কিন্তু তুমি অন্য ওভেনে করে নাও, আর আমি এই ইন্ডাকশানে এই আলু পেঁয়াজটা ভেজে দিই, তাহলে মায়ের অনেকটাই হেল্প হবে। তো সেই জন্যই আমি এগুলো ভেজে রাখলাম, মায়ের যতটা পারি একটু মাকে হেল্প করার চেষ্টা করি। আবার শ্বশুরবাড়ি যখন যেতে হবে তখন আমি আবার রান্না বান্না, সকালে উঠে মেয়েকে স্কুল দিয়ে আসা সমস্ত সব কিছু কিন্তু করতে হবে। আমাকে ভোরবেলাতে স্কুল যেতে হয়। হ্যাঁ, মামাকে ভোরবেলায় স্কুল যেতে হয়, কারণ যেহেতু অনেক সকালে উঠতে হয় সেই জন্যই বলে আমাকে অনেক ভোরবেলায় যেতে হয়। তো এটা হচ্ছে আমার ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, সবাই ভালো থেকো।